প্যাকেট রাখছি। মূলত এখন আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো সেটা হলো যে পোটটাই যে আমি হাত দিয়ে ভাঙে ফেলাইলাম, একদম সম্পূর্ণ ভাঙে ফেলাইলাম। অনেক সময় কবুতরের পর ভাঙে যায়, আপনারা একটা কবুতরের পর উঠিয়ে দিলে পরা হাত দিয়ে টাইন উঠে দিলে কবুতরের কষ্ট হয়। আর এই ভাঙ্গা পর যখন টাইন উঠিয়ে দিবেন তারপরে আপনার কমসে কম 15 থেকে 20 দিন সময় লাগবে পোটটা উঠতে। আপনি পোটটা উঠাইতে পারতেছেন না, তখন কি করবেন? এই বিষয়ে একটু ভিডিওটা দেখেন কীভাবে সোজা হয়ে যায় পোটটা। ফুটে যাবে তো? হ্যাঁ, গ্যাস লাইট দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু আপনারা গরম পানি ব্যবহার করে করতে পারেন। হিট লাগলে একা সোজা হয়ে যাবে পোটটা। গ্যাস লাইটের জন্য আগুন ধরে যাইতেছে, কিন্তু গরম পানি দিয়ে দিলে আগুন ধরবে না, কিন্তু সোজা হয়ে যাবে। আপনাদের মূলত হিট দিলে পোটটা সোজা হয়ে শক্ত হয়ে যাবে, একদম আগের মতো হয়ে যাবে। গরমটা ইঞ্জিনিয়ার ফেল হয়ে গেছে, কিন্তু পুড়ে গেল, কারণ হলো ইঞ্জিনিয়ার বিল্ডিং উঠাইছে ঠিকই, কলম নর্মাল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই যে শক্ত হয়ে গেছে দেখুন, ব্যাকা হয় না কিন্তু ওই জায়গা থেকে। পোড়ার কারণে একটা জিনিস বোঝানোর সুবিধা হয়েছে, সেটা হলো ওইখানে কিন্তু ব্যাকা হইতেছে না, শক্ত একদম স্ট্রং হয়ে গেছে। আপনি এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। আমি আবার আরেকবার দেখাবো। তো গরম পানিতে করতে হলে ভালো হইতো। আপনারা এটা হচ্ছে টেকনোলজি, আপনারা গরম পানি ব্যবহার করে করতে পারেন। আচ্ছা পইরগুলা ছিঁড়ে ফেলাও, এই পাশের পাপড়িগুলা ছিঁড়ে ফেলাও, তাই বলি। আচ্ছা, যাতে না পড়ে, আগুন না ধরে। এই তো টেকনোলজি। পুরার বাইরে হলো না, এবার শুধু ভিডিওটা দেখবেন। কীভাবে সোজা হয়ে যাবে একা একা। এই বাতাসের কারণে সমস্যাটা বেশি হইতেছে, আগুন ধরার কারণে একটাই বাতাস, একদম সোজা হয়ে গেল। এটা গরম পানি দিলেও হবে এবার।